গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়ানা ইন পোল্যান্ড। এখন আমরা আছি সুইজারল্যান্ডের রাজধানী বার্নে, আর আজ আমরা রওনা হচ্ছি ইন্টারলাকেনের উদ্দেশ্যে। সকালবেলা হোটেল থেকে জানলা খুলেই এরকম একটা ভিউ খুব ভালো লাগছিল ওপর থেকে দেখতে। রাস্তাঘাটগুলো একদম পরিপাটি পরিষ্কার, আর ট্রামগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আর আজকে একটা রোদ ঝলমলে দিন, তো চারিদিকে সব ট্যুরিস্ট আজই বেরিয়ে পড়বে। চলুন এবার বেরিয়ে পড়বো কিছুক্ষণের মধ্যে। ইন্টারলাকেন নামটার মানেই হলো দুই লেকের মাঝখানে, কারণ এই শহরটা দুটো লেকের মাঝখানে অবস্থিত, লেক থুন আর লেক ব্রেন্স এর মাঝখানে। আর এখান থেকেই দেখা যায় ইয়ুংফ্রাউ পুরো মাউন্টেন রেঞ্জটা। অ্যাডভেঞ্চার লাভার্সের জন্য কিন্তু এটা একদম দারুণ জায়গা। স্কাই ডাইভিং, প্যারাগ্লাইডিং, হাইকিং সব কিছুর জন্যই ইন্টারলাকেন খুব বিখ্যাত। এখানে এসে প্যারাগ্লাইডিং দেখে গোগলেরও ইচ্ছা হয়েছিল একটু প্যারাগ্লাইডিং করা, কিন্তু আমরা জানতাম না যে আগের থেকে একটুখানি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হয়, না হলে কোনো স্লট পাওয়া যায় না। আর সেটাই হলো, স্লট একটাও পেলাম না। আমরা অনেক চেষ্টা করলাম। আসলে আজকে ওয়েদারটা খুব ভালো, তাই সবাই বেরিয়ে গেছে, ট্যুরিস্টরা যারা এসেছিল। এই কটা দিন অনেক স্নো হয়েছে। এখন আমরা যাচ্ছি ইয়াশ চোপড়া স্ট্যাচু দেখতে। বলিউড প্রেমীরা তো জানেনই, ইয়াশ চোপড়া মানেই রোম্যান্স, সুইজারল্যান্ডের বরফের ঢাকা পাহাড় আর শিফন শাড়ি পরা নায়িকা। ইয়াশ চোপড়া এমন অনেক সিনেমা এখানে বানিয়েছে যেখানে সুইজারল্যান্ড একটা স্বপ্নের দেশের মতো দেখানো হয়েছে। যেমন দিলওয়ালে দুলহানিয়া তো আছেই, তারপরে চাঁদনি, ডর, বীর জারা, এইসব সিনেমার অনেক দৃশ্য সুইজারল্যান্ডে শ্যুট করা হয়েছে। তার সিনেমার মাধ্যমে সুইজারল্যান্ড ভারতীয়দের কাছে এক স্বপ্নের দেশের মতো হয়ে ওঠে। এত বেশি ভারতীয় পর্যটক এখানে আসতে শুরু করেন যে ইন্টারলাকেনে তার সম্মানে একটি ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়। স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে সত্যি মনে হচ্ছিল কত গল্প, কত গান, কত প্রেমের দৃশ্য এই পাহাড়ে ধরা পড়েছে। এরপর সুইজারল্যান্ডকে বিদায় জানানোর সময় এসে গেল। আমরা এখন জার্মানির দিকে রওনা হচ্ছি, কিন্তু তার আগে বেশ খিদে পেয়ে গেছে, তো একটা রেস্টুরেন্ট খুঁজছি যেখানে আমরা খাবার খেয়ে নেব বা প্যাক করে নেব। অনেকটা হেঁটেছিলাম তো, এবার বেশ খিদে পেয়ে গেছে। এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। গরম গরম কারি, নান। বিদেশে ঘুরতে ঘুরতে মাঝে মাঝে নিজের দেশের খাবার খেলে সত্যিই আলাদা একটা শান্তি লাগে। খাওয়ার শেষ করে আমরা আবার রওনা হলাম প্রাগের দিকে। সেখান থেকে আবার ফিরবো আমাদের নিজেদের শহর ক্র্যাকোতে। এই কয়েকদিনের সুইজারল্যান্ড ট্রিপটা সত্যিই মনে রাখার মতো। প্রতিটা রাস্তা, প্রতিটা পাহাড়, প্রতিটা মুহূর্ত যেন মনে থেকে যাবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভ্লগ নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরের ভিডিওতে।